আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আত-তাদরিস অনলাইন মাদ্রাসার আমাদের নতুন সংযোজন দাখিল ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আমাদের যে কোর্স চালু হতে যাচ্ছে, তো সেই ক্লাসগুলো আমরা শুরু করতে যাচ্ছি আজকে আমাদের এই লাইভ ক্লাসের মাধ্যমে। সকল মানুষের হাতে হাতে মাদ্রাসা শিক্ষাকে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আমাদের এই পথ চলা শুরু। এর মধ্যে আমাদের বিভিন্ন কোর্স লঞ্চ হয়েছে, দাখিল এবং আলিমের কোর্স নিয়মিতভাবে চলছিল এবং আমরা এই প্রথমবারের মতো নতুনভাবে শুরু করতে যাচ্ছি আমাদের দাখিল ষষ্ঠ শ্রেণী থেকে দাখিল দশম শ্রেণী পর্যন্ত একাডেমিক ক্লাস। তো আমরা ইতিমধ্যে আমাদের যে ফ্রি ক্লাসগুলো চলবে এবং ধারাবাহিকভাবে আমরা নিয়মিত প্রত্যেকটা দিন আমাদের এই ফ্রি ক্লাস চলবে। তোমাদের যা বন্ধু বান্ধব আছে, যারা ছাত্রছাত্রী আছে, যারা ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত, সকলকে তোমরা লিঙ্কটা শেয়ার করে জানিয়ে দিবা যাতে করে তারা আমাদের সাথে যুক্ত হতে পারে। ঠিক আছে? আমরা জানি অনেকে যে বাংলাদেশের আলিয়া মাদ্রাসার যে একটা অবস্থা বর্তমান সময়ে, তো এই আলিয়া মাদ্রাসা যে যে জায়গার ছাত্ররা সঠিক শিক্ষাটা তারা যথাযথভাবে পাচ্ছে না, তাদের হাতে আমাদের এই শিক্ষাটা যাতে পৌঁছাতে পারি সেই তৌফিক যাতে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, আমরা বলি আমিন। ইতিমধ্যে আমাদের সাথে অনেক ছাত্র ভাই আমাদের সাথে যুক্ত হয়েছে। তোমরা যারা যুক্ত হয়েছে সকলকে ধন্যবাদ। তোমরা একটু লিঙ্কটা শেয়ার করে দিবা, প্রত্যেকটা গ্রুপে আমাদের এই লিঙ্কটা শেয়ার করে দিবা। ঠিক আছে? আর তোমাদের দাখিল নবম এবং আজকে হচ্ছে আমাদের ফ্রি ক্লাস হচ্ছে আরবি প্রথম পত্র দাখিল নবম এবং দশম শ্রেণীর একাডেমিক ক্লাস। অর্থাৎ এটা পরীক্ষা সংক্রান্ত নয়, এটা হচ্ছে আমাদের একাডেমিক ক্লাস। আমাদের কোর্সগুলো ভাগ থাকে হচ্ছে দুই ভাগে, একটা হচ্ছে একাডেমিক আর একটা হচ্ছে পরীক্ষার প্রস্তুতি কোর্স। তা আমাদের আজকে হচ্ছে ক্লাস 9 এবং 10 এর অর্থাৎ নবম এবং দশম শ্রেণীর আমাদের একাডেমিক ক্লাসের শুরু, যেখান থেকে আমরা আমাদের বই থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। যারা আমাদের সাথে যুক্ত হয়েছে ইতিমধ্যে, আমাদের অতীতের যারা আমাদের সাথে ইতিমধ্যে দাখিল কোর্সে ভর্তি হয়েছে, অনেক ছাত্র আমাদের সাথে যুক্ত হয়েছে, মাহবুব হোসাইন, সাইফুল ইসলাম, মায়েশা তাসনিম, সকলকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রহিম আলী ফখর, তো যারা যুক্ত হয়েছে সকলকে ধন্যবাদ। তোমরা একটু লাইভটা শেয়ার করে দিবা যাতে করে তোমাদের ছাত্র ভাইরা আমাদের সাথে যুক্ত হতে পারে। ঠিক আছে? তাদরিস তোমাদের সুবিধার্থে, তোমাদের ছাত্রদের সাহায্যার্থে আমরা আমাদের কোর্স লঞ্চ করতেছি যে ফ্রি ক্লাস চলবে। এই ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত আমাদের ফ্রি ক্লাস চলবে। তো আজকে সেটার শুরু হতে যাচ্ছে আমাদের আরবি প্রথম পত্র দিয়ে। তো এই আরবি প্রথম পত্রের এই ক্লাসে আমি তোমাদের সাথে যুক্ত থাকব। আমার নাম হচ্ছে আব্দুল্লাহ আল মাহমুদ আজহার। আমি অধ্যয়নরত দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অনার্স তৃতীয় বর্ষ আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে। তো আমি এই তাদরিসের সাথে, যারা ইতিমধ্যে আমার ক্লাস করেছে সকলে জানো, তাদরিসের সাথে আছি, তোমাদেরকে আরবি সাহিত্য পড়াই। আমরা এই বিষয়টাকে অনেক নামে চিনি। ঠিক আছে? ঠিক আছে, এই বিষয়টাকে আমরা কেউ জানি হচ্ছে আরবি প্রথম পত্র, আরবি প্রথম পত্র হিসাবে, কেউ চিনি আরবি সাহিত্য, আরবি সাহিত্য নামে, আবার কেউ চিনি এই নামে আল লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া। ঠিক আছে? এই তিনটা হচ্ছে আমাদের এই বইয়ের পরিচয়। ঠিক আছে? এর মধ্যে দেখো একটা পরিচয় যেটাকে আমরা পরীক্ষার কেন্দ্রিক আমরা বলতে পারি আরবি প্রথম পত্র, যেটা আমাদের পরীক্ষার রুটিনের মধ্যে থাকে আরবি প্রথম পত্র। আরেকটা সেটা হচ্ছে আরবি সাহিত্য, যেহেতু এখানে সাহিত্য নিয়ে, আরবি সাহিত্য নিয়ে আলোচনা করা হয়, এই জন্য এটাকে আমরা বলি আরবি সাহিত্য। এখন এই দুইটা হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে? কিন্তু এই যে বিষয়, এই বিষয়ের উপর আমাদের একটা নির্ধারিত কিতাব আছে। সেই নির্ধারিত কিতাবের নাম হচ্ছে আল লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া, যেটা আমরা খুব কম বেশি ছাত্রই এটা সম্পর্কে জ্ঞাত নই। আমরা আরবি প্রথম নামেই চিনি, আরবি সাহিত্য নামেই চিনি, কিন্তু এই যে বইয়ের নাম আল লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া, এটা আমরা খুব কম ছাত্রই এটার প্রতি গুরুত্ব দিই। ঠিক আছে? তো তোমাদের কি কাজ থাকবে যে প্রথমে আমার প্রত্যেকটা বই চিনতে হবে। যারা নতুন করে দাখিল নবম শ্রেণীতে উঠছো,
এর আগে তোমরা ক্লাস 6 থেকেই পড়তেছো আল লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালি, এটা কিন্তু আমরা জানতেছি না। তো এখন তোমার প্রথম কাজ হচ্ছে তোমার বইয়ের পরিচয় জানা। তুমি বইয়ের পরিচয় জানো না, কিন্তু বইয়ের ভিতরে সব জানো, হবে না। তোমার আগে প্রথমে বইয়ের পরিচয় জানতে হবে। তুমি পরিচয় জানো না বইয়ের, কিন্তু বইয়ের ভিতরে কি কি আছে সেটা জানো, হবে না। তোমার আগে প্রথমে মূলটা জানতে হবে। তাহলে আমাদের এই বইয়ের নাম কি? আল লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া। তো এর মধ্যে আমাদের অনেক ছাত্র আছে যে বইয়ের নাম জানি, কিন্তু এই বইয়ের নামের যে অর্থ, এই অর্থটা আমরা জানি না। দেখা যায় আমাদেরকে আমাদের ওস্তাদরা বিভিন্ন জায়গায় ধরো আমাদের প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন সময় কি করে, পরিদর্শনে আসে বিভিন্ন জন। তা আসার পরে ধরো আরবি প্রথম পত্রের ক্লাসে বা আল লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়ার ক্লাসে ঢুকার পরে তোমাকে জিজ্ঞেস করতে পারে ছাত্র হিসেবে, তিনি পরিদর্শক যে জিজ্ঞেস করলো তোমার এই বইয়ের নাম কি? আল লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া। তাহলে এই আল লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া বলতে কি বোঝায়? এখন তুমি যদি এটা বুঝাই না বলতে পারো তাহলে কি হবে? না। তাহলে আমাদেরকে এখান থেকে যেটা শিখতে হবে যে আল লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া এই শব্দের অর্থটা কি। ঠিক আছে, তো এর মধ্যে বলে রাখি যারা ইতিমধ্যে যুক্ত হয়েছে, তোমরা দাখিল ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যারা আমাদের সাথে এই কোর্সটা করতে চাও, কোর্স সম্পর্কে তোমাদের জানার ইচ্ছে আছে, প্রশ্ন আছে, সকলকে বলবো তোমাদের পোস্টের মধ্যে আমাদের লিঙ্কটা দেওয়া আছে, কিংবা পোস্টের কমেন্টে আমাদের লিঙ্কটা দেওয়া আছে। সকালে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। তাহলে কি হবে যে তোমরা কোর্সগুলোর আপডেট জানতে পারবা, কখন কার ক্লাস হবে, কখন কোন বিষয়ে ক্লাস হবে, কোন সময়ে ক্লাস হবে, এটা তোমরা জানতে পারবা। ঠিক আছে, আচ্ছা আসো আমরা, যেহেতু আমাদের প্রথম ক্লাসে এটাই হচ্ছে দায়িত্ব, একজন ওস্তাদের, একজন শিক্ষকের, একজন দায়িত্ব বোধের জায়গা থেকে একজনের দায়িত্ব হচ্ছে যে প্রথমে তাকে এই বইয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়া। ঠিক আছে, আমি বলতে পারি যে আমাদের বর্তমান সময়ে যদি আলিয়া মাদ্রাসার অধিকাংশ ছাত্রকে ধরো প্রায় 90% ছাত্রকে যদি জিজ্ঞেস পারবে না এই শব্দটার অর্থ, যে আল লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া শব্দের অর্থ কি, বলতে পারবে না। ঠিক আছে, তা আমরা গুরুত্ব সহকারে এটা একটু দেখব যে আল লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া শব্দের অর্থটা কি। আসুন, আল লুগাত শব্দের অর্থ হচ্ছে ভাষা। আমরা এটা কম বেশি সকলেই জানি যে লুগাত শব্দের অর্থ হচ্ছে ভাষা। আচ্ছা, এরপরে দেখো আছে আল আরাবিয়াতু। আরাবিয়া শব্দের অর্থ হচ্ছে আরবি। তাহলে আরবি ভাষা, তাহলে আরবি ভাষা। আল ইত্তিসালিয়া শব্দের অর্থ হচ্ছে যোগাযোগ সংক্রান্ত। এখন দেখো আল লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া, এই যে শব্দটা, আমরা এই যে বাক্যটা, এটাকে আমরা যদিও বাক্য না পুরোটা, এটা একটা মুরাক্কাব ইদাফি, এটা পরিপূর্ণ বাক্য না। এই যে শব্দ, দেখো এই শব্দগুলোর শুরুতে সব তিনটা শব্দের শুরুতে আলিফ লাম আছে। তো এগুলো হচ্ছে মারেফা। তো আমাদের আরবি কায়দা আছে, যে আরবি কায়দার মধ্যে পড়ে যে মারেফা প্লাস মারেফা যদি এরকম আসে, সবগুলো হচ্ছে মাউসুফ সিফত হয়। তো এটা সবটা মাউসুফ সিফত, এর মধ্যে আমাদের একসাথে অর্থ করতে হবে পুরোটা। তাহলে আমরা যদি বলি আল লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া, ভেঙে অর্থ করলাম প্রথমে, এখন একসাথে অর্থটা কি হবে, যে যোগাযোগ সংক্রান্ত আরবি ভাষা। তাহলে পুরো অর্থ কি হচ্ছে, যোগাযোগ সংক্রান্ত আরবি ভাষা, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি হচ্ছে কমিউনিকেটিভ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তাহলে আমাদের কি হবে, কমিউনিকেটিভ আরবি ভাষা বা যোগাযোগ সংক্রান্ত আরবি ভাষা। এটা হচ্ছে আমাদের বইয়ের পরিচয়। ঠিক আছে, এটা যদিও তোমাদের পরীক্ষায় আসবে না, তবে একজন ছাত্র হিসেবে, মাদ্রাসার ছাত্র হিসেবে এটা তোমার দায়িত্ব, প্রত্যেকটা বইয়ের পরিচয় জানা। আচ্ছা, ইতিমধ্যে আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছে। মোহাম্মদ ইকবাল সিরাজি আমাদের সাথে যুক্ত হয়েছে, এরপরে মেহেদি হাসান, এনায়া মুজাহির আমাদের সাথে যুক্ত হয়েছে, জামিল আহমেদ, যারা যুক্ত হয়েছে সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা একটু লাইভটা শেয়ার করে দিবা, যাতে করে তোমাদের ছাত্র বন্ধুরা, তোমাদের ছাত্র ভাইরা কি করতে পারে, আমাদের সাথে যুক্ত হতে পারে। তোমাদের জন্য খুশির সংবাদ সেটা হচ্ছে আমাদের এই কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে। ঠিক আছে, তোমাদের জন্য একদম সম্পূর্ণ ফ্রিতে হবে। তো এই জন্য কি করবা, তোমাদের কাজ হচ্ছে প্রথমে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবা, দেন তোমরা এটা শেয়ার করে দিবা তোমাদের ছাত্র ভাইদের মাঝে, যাতে করে তারা পরিপূর্ণ শিক্ষাটা, যথাযথ শিক্ষাটা আমরা তোমাদেরকে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা আসো,
এনায়া মুজাহির বলতেছে এটা কি নিউটনের? হ্যাঁ, এটা নিউটন এবং ক্লাস 9 দুইটারই, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো আমাদের বইয়ের মধ্যে দ্বিতীয় পেজে কিছু শব্দ আছে যেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেটার মধ্যে এখানে দেখো একটা বাংলাতে শব্দ দেওয়া আছে এবং এর উপরে একটা আরবিতে লেখা আছে, ঠিক আছে। এখন এই যে আরবিতে লেখাটা, এটা লিখতেছে যে কাররারা মাজলিসুত তালিম লিমাদারিস বাংলাদেশ تدريس هذا الكتاب للصف التاسع والعاشر من الداخل من عام কত যে 2013 এটা বলা হচ্ছে 2013 সাল। তো আমরা জানি যে আমাদের 2025 সালের যে সিলেবাস বা আমাদের যে পাঠ্যসূচি পাঠ্যক্রম, এটা হচ্ছে 2013 সালে যে নির্ধারিত যে পাঠ্যক্রম ছিল সেই অনুযায়ী হবে, ঠিক আছে। তো আমরা এখানে মূলত হচ্ছে লেখা হচ্ছে যে কাররারা নির্ধারণ করেছে মাজলিসুত তালিম লিমাদারিস বাংলাদেশ। এই মাজলিসুত তালিম লিমাদারিস বাংলাদেশ এটা আমরা পরে বলবো। এটার পুরোটার অর্থ হচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। তাহলে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নির্ধারণ করেছে তাদরিস হাদাল কিতাব। তাদরিস শব্দের অর্থ হচ্ছে পাঠদান, পাঠদান করা, ঠিক আছে। এটা হচ্ছে বাবে তাফঈলের মাসদার। তাহলে তাদরিস হাদাল কিতাব, এই বইয়ের পাঠদান। তাহলে মাদ্রাসা শিক্ষা বোর্ড এই বইয়ের পাঠদান নির্ধারণ করেছে লিসফিত তাসিঈ ওয়াল আশিরি, নবম এবং দশম শ্রেণীর জন্য। তাসের শব্দের অর্থ হচ্ছে নবম এবং আশের শব্দের অর্থ হচ্ছে দশম। তাহলে নবম এবং দশম শ্রেণীর জন্য মাদ্রাসা শিক্ষা বোর্ড এই বইটা পাঠদান করা কি করেছে? নির্ধারণ করেছে। মিনাদ দাখিলি, এটা হচ্ছে নবম দশম শ্রেণীটা আমরা জানি এটা হচ্ছে কি দাখিল নবম এবং দশম শ্রেণী। আচ্ছা, এরপর দেখো মিনা আমি কত সাল থেকে? এটা 2013 সাল থেকে এটা আমাদের জন্য নির্ধারণ করা হয়েছে পাঠ্যসূচি হিসেবে। আচ্ছা, এরপর দেখো এখানে হচ্ছে আমরা বইয়ের নামের অর্থ করেছি আল-লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া, এটা আর যাব না। এখন এই বইটা কোন শ্রেণীর জন্য নির্ধারণ বলতেছে? লিসফিত তাসিঈ, নবম শ্রেণীর জন্য, আল আশিরি এবং দশম শ্রেণী, মিনাদ দাখিল, দাখিল দাখিল শ্রেণীর নবম এবং দশম শ্রেণীর জন্য কি করা হয়েছে? এই বইটা লেখা হয়েছে। এখন আসো এই বইটা কারা লিখছে? কোন সে আল্লাহর বান্দারা, কোন সে মনীষীরা, কোন সে লেখক বৃন্দ যারা আমাদেরকে এই বইটা সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমাদের তাদের চিনা উচিত, আমাদের জানা উচিত তাদেরকে, ঠিক আছে। তো এখানে হচ্ছে লেখা হয়েছে যে আল ইদাদু, সরি ইদাদুন ওয়া তালিফুন। ইদাদ শব্দ এবং তালিফ দুইটারই সেম অর্থ প্রায়, যে এটা অর্থ হচ্ছে রচনা, ঠিক আছে। তাহলে এই রচনাটা কারা করছে? এই বইটা রচনা করেছেন যে মোহাম্মদ আতিকুর রহমান, আদ-দক্তুর মোহাম্মদ নুরুল্লাহ, মোহাম্মদ মুস্তাফিদুর রহমান। এই তিনজন আমাদের জন্য এই বইটাকে লিখে রচনা করেছেন, ঠিক আছে। আসো, এরপরে আমরা দেখতে পাই যে তাহরির, তাহরির একটা শব্দ দেওয়া আছে। তাহরির শব্দের অর্থ হচ্ছে সম্পাদনা। তাহরির শব্দের অর্থ কি? সম্পাদনা। তোমরা মনে করতেছো যে এটা তো পরীক্ষায় আসবে না, এগুলো পড়ার দরকার নাই। হ্যাঁ, তুমি পড়তেছো না, এগুলো এখন তোমাদের কাজে লাগবে না, কিন্তু তোমার জীবনের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা এখন অনেকের কাছে শুনেছি যে তারা এনটিআরসি এর শিক্ষার যে শিক্ষক নিয়োগের যে পরীক্ষা, এখানে ভাইবা দিতে গেছে, তাকে বই দিয়ে বলছে এটা দেখা, এটার অনুবাদ করো, তখন এটা ধরাই দিচ্ছে তাহরির শব্দের অর্থ কি বলো। এভাবে ভাইবা বোর্ডে প্রশ্ন করে বিভিন্ন জায়গায়। তাহলে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। হয়তো তোমার ক্লাস 10 এর জন্য গুরুত্বপূর্ণ না, কিন্তু তোমার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে তাহরির শব্দের অর্থ কি? সম্পাদনা। তাহলে এই বইটা সম্পাদনা করেছেন কে? আমরা দেখতে পাচ্ছি এই বইটা সম্পাদনা করেছেন বাংলাদেশের অন্যতম একজন শ্রেষ্ঠ আলেমে দ্বীন, ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল এবং বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ আধ্যাত্মিক জায়গা দরবার সারসিনা দরবার শরীফের অন্যতম মুবাল্লিগ ডক্টর মোহাম্মদ কাফিল উদ্দিন সরকার সালেহী হাফিজাহুল্লাহ। তো তিনি এই বইটা সম্পাদন করেছেন। আল্লাহ তাআলা আমাদের এই ওস্তাদ বৃন্দ যারা এই বইটা আমাদের জন্য সাজিয়েছেন সকলকে আল্লাহ তাআলা কবুল করুক, আমরা বলি আমিন, ঠিক আছে। আসো, এরপরে হচ্ছে যেটা আমি বলেছিলাম মাজলিসুত তালিম লিমাদারিস বাংলাদেশ ঢাকা। এই শব্দটা আমার মনে হয় এই বইয়ের মধ্যে সবচাইতে মাজলুম একটা শব্দ হচ্ছে এই শব্দটা। কেন মাজলুম হচ্ছে? এই জন্য যে এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি, কিন্তু আমরা এটা শিখি না। কারণ কি? কারণ হচ্ছে আমরা মনে করি যে নসের মধ্যে পরীক্ষায় যেটুকু আসে ওইটুকু শিখলে আমাদের হয়ে যাবে, এরকম একটা ধারণা। কিন্তু আমি যে মাদ্রাসার ছাত্র, একজন মাদ্রাসার ছাত্র হিসেবে আমার যে পরিচয় থাকা দরকার, যে স্বকীয়তা থাকা দরকার, আমরা এগুলো আসলে নিজেদের মধ্যে এন্ট্রি করাই না,
ঠিক আছে। কিন্তু তুমি যদি দেখো একজন স্টুডেন্টকে যদি জিজ্ঞেস করা হয় যে এই তুমি তোমাকে যদি প্রশ্ন করা হয় যে মাদ্রাসা শিক্ষা বোর্ড এটার ইংলিশ কি, তুমি এটা খুব সহজে বলতে পারবা যে এডুকেশন বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন বোর্ড, মাদ্রাসা কি শিক্ষা বোর্ড। এখন তোমাকে যদি বলা হয় যে এই মাদ্রাসা শিক্ষা বোর্ডে পড়ো তুমি তুমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে, তাহলে মাদ্রাসা শিক্ষা বোর্ড আরবি কি বললে আমাদের অধিকাংশ ছাত্র পারবে না। কারণ কি আমরা এই শব্দটা পড়ি না, মুখস্থ করি না। তাহলে আমাদেরকে শিখতে হবে যে আমাদের পরিচয়ের জন্য যে মাদ্রাসা শিক্ষা বোর্ডে আমি পড়ি, এখন মাদ্রাসা শিক্ষা বোর্ডে পড়তেছি এটার আরবিটা কি সেটা আমাদের জন্য জানা জরুরি। তাহলে হচ্ছে কি এটার আরবিটা হচ্ছে মাজলিসুত তালিম লিমাদারিস বাংলাদেশ ঢাকা। এখন শাব্দিক যদি আমরা দেখি মাজলিস শব্দের অর্থ হচ্ছে সভা, যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি বোর্ড। ঠিক আছে, তাহলে বোর্ড। তারপর হচ্ছে শিক্ষা, তালিম শব্দের অর্থ হচ্ছে শিক্ষা। এখন দেখো মাজলিসুত তালিম এটা একসাথে অর্থ হয় কি শিক্ষা বোর্ড বা শিক্ষা মাজলিস, তাহলে শিক্ষা বোর্ড, আমরা শিক্ষা বোর্ড পাইলাম। এখন হচ্ছে এরপরে আসতেছে লি অর্থ হচ্ছে জন্য, লিটাকে বলা হয় হরফে জর যার অর্থ হচ্ছে জন্য। এরপর হচ্ছে মাদারিস শব্দটা হচ্ছে জমা, এর এক বচন হচ্ছে মাদ্রাসাতুন, মাদ্রাসা মানে একটা মাদ্রাসা, আর মাদারিস মানে হচ্ছে বাংলাদেশের সমস্ত মাদ্রাসা। তাহলে মাজলিসুত তালিম লিমাদারিসি বাংলাদেশ, বাংলাদেশের সমস্ত মাদ্রাসার জন্য যে শিক্ষা বোর্ড, যেটাকে আমরা বলি কি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এটা কোথায় অবস্থিত? এটা ঢাকায় অবস্থিত। আচ্ছা, এইটা হলো আমাদের বইয়ের প্রাথমিক পরিচয়। এরপরে এখানে আমাদের জন্য বিভিন্ন কথা প্রসঙ্গ, কথা মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানের বাণী এগুলো আছে। এরপরে আমাদের সামনে আসতেছে যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আল মুহতাওয়াত। এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ। আল মুহতাওয়াত শব্দের অর্থ হচ্ছে সূচিপত্র। মুহতাওয়াত শব্দের অর্থ কি? সূচিপত্র। ঠিক আছে, তাহলে মুহতাওয়াত শব্দের অর্থ কি? সূচিপত্র। এখন একজন ছাত্র হিসেবে, একদম নতুন ছাত্র, তুমি কোনো ক্লাসে উঠলা বা নতুন কোনো একটা বই তোমার হাতে আসলো, তো তাহলে তোমার ছাত্র হিসেবে তোমার দায়িত্ব কি? তোমার দায়িত্ব হচ্ছে এই বইয়ের মধ্যে কি কি বিষয় আছে, বইটা কি কিভাবে সাজানো হয়েছে এটা দেখা। তাহলে তোমার এই বই সম্পর্কে একটা আইডিয়া থাকবে যে না আমার বইটা এভাবে। কিন্তু আমরা ছাত্ররাই প্রথমে উল্টায়, একদম প্রথম দিনে আমাদের ক্লাসে যাইয়ে উল্টানো হয় কোন ক্লাস পৃষ্ঠাটা, একদম আল ওয়াহদাতুল উলা প্রথম ইউনিট আদ-দারসুল আউয়াল প্রথম পাঠ, ওইখান থেকে আমাদের পড়াটা শুরু হয়। এর আগে এই পেজগুলো খুবই মাজলুম একটা পেজ। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মুহতাওয়াত শব্দের অর্থ কি বললাম? সূচিপত্র। এখন এই সূচিপত্রের মধ্যে আমরা দেখতে পাবো যে আমাদের বইটা কিভাবে সাজানো হয়েছে, কোন অধ্যায়ের মধ্যে কি আছে, কয়টা অধ্যায় আছে, এগুলো আমরা দেখব। ঠিক আছে, দেখো এই বইয়ের মধ্যে টোটাল অধ্যায় আছে 8টা। কয়টা অধ্যায় আছে? 8টা। দেখো অধ্যায় হচ্ছে কয়টা? 8টা। এখন দেখবা এই অধ্যায় 8টা অধ্যায়ের মধ্যে 7টা অধ্যায় একরকম, আর একদম শেষ যে অধ্যায়টা এটা ভিন্ন রকমের সাজানো হয়েছে। প্রথম যে 7টা অধ্যায়, এই 7টা অধ্যায়কে সাজানো হয়েছে 3টা পার্টে, যেটাকে আমরা বলেছি আদ-দারসুল আউয়াল, আদ-দারসুস সানি, আদ-দারসুস সালিস। প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট এবং তৃতীয় পার্ট। এখন এই 3টা পাঠের মধ্যে প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে 3টা পাঠ থাকে, এবং এই 3টা পাঠের অধীনে থাকে হচ্ছে একটা নস, যেটা আমরা পরীক্ষায় বলি সিন আনসিন। ঠিক আছে, সিন ওটা হচ্ছে নস থাকে একটা। 2 নম্বরে থাকে হচ্ছে একটা হেওয়ার শব্দের অর্থ হচ্ছে কথোপকথন, ডায়ালগ যেটাকে বলে থাকে আমরা ইংরেজিতে, তোমরা আবার ইংরেজিতে বললে ভালো বুঝো। এরপরে হচ্ছে থাকে হচ্ছে একটা নজম বা কবিতা। তাহলে আমরা কি পেলাম? একটা পেলাম হচ্ছে নস, একটা পেলাম হেওয়ার, আর একটা পেলাম নজম, কবিতা। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা অধ্যায়ের অধীনে আমাদের কয়টা করে নস পাচ্ছি? তাহলে 7টা অধ্যায়ের মধ্যে 7টা নস, 7টা হেওয়ার এবং 7টা কি পাচ্ছি? কবিতা পাচ্ছি। এর মধ্যে আমাদের যে শেষ অধ্যায় আল ওয়াহদাতুস সামিনা, অর্থাৎ 8ম যে অধ্যায়টা, এই অধ্যায়টা একটু ভিন্ন। এই অধ্যায়ের মধ্যে একটা কবিতা এবং একটা নজম দেওয়া হয় নাই, বরং এই অধ্যায়ের মধ্যে টোটাল 2টা আমাদের জন্য নস, বা আমাদের জন্য 2টা যেটাকে বলো আমরা বলি নসর, গদ্য। ঠিক আছে, এখানে একটা জিনিস শিখাইয়া দিই তোমাদেরকে, যে আমরা বলি বাংলায় পড়ি যে গদ্য এবং পদ্য,
দুইটা জিনিস। পদ্য মানে কি? পদ্য মানে হচ্ছে কবিতা, ঠিক আছে, বা এর সাথে যে কবিতার ধাঁচের যেগুলো আছে। আর গদ্য মানে কি? গদ্য মানে হচ্ছে নাটক, তারপরে উপন্যাস, তারপরে আছে কি প্রবন্ধ, গল্প, এরকম অনেক ছোট গল্প অনেক প্রকার থাকে। তো এই গদ্যটা হচ্ছে মানে কি আমরা সাধারণত বুঝি হচ্ছে কি গল্প প্রবন্ধ সাধারণত বুঝি। তাহলে এটার মধ্যে থাকে হচ্ছে গল্প এবং প্রবন্ধ, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো পদ্য, পদ্য আরবি হচ্ছে নজম, নজম। আর গদ্য আরবি হচ্ছে নসর। গদ্য আরবি কি? নসর। এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। এটা তোমরা হয়তো আর দাখিলে তোমাদের নাই, আলিমে এটার একটা অধ্যায় আছে, ঠিক আছে। তাহলে নসর এবং নজম, নসর মানে হচ্ছে গদ্য আর নজম মানে হচ্ছে পদ্য, ঠিক আছে। তাহলে এই যে অষ্টম অধ্যায়ে আমরা দুইটা নসর পাচ্ছি, গদ্য পাচ্ছি, এখানে কোনো নজম নাই এবং হেওয়ার নাই। তাহলে আমাদের 7টা নসের সাথে বা 7টা নসরের সাথে আমাদের আরো দুইটা যোগ হবে। তাহলে আমরা পাইলাম যে 9টা গদ্য বা নসর, এরপর পাইলাম 7টা হেওয়ার বা কথোপকথন, কথোপকথন, ঠিক আছে, আর 7টা কবিতা। তাহলে আমাদের এই হচ্ছে আমাদের বইয়ের মূল চিত্র, যে 9টা গদ্য, 7টা কথোপকথন বা হেওয়ার এবং 7টা আমাদের কি কবিতা। তা আমরা ইনশাল্লাহ তোমাদের হয়তো প্রথম সেমিস্টারে থাকবে হচ্ছে সম্ভবত 3 অধ্যায় থাকবে, আল ওয়াহদাতুল উলা প্রথম ইউনিট এবং দ্বিতীয় ইউনিট এবং তৃতীয় ইউনিট। তাহলে আমরা পাবো কয়টা? 3টা গদ্য পাচ্ছি, 3টা হেওয়ার পাবো এবং 3টা কি পাবো? কবিতা পাবো, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা আমাদের বইটা দেখবো এবং জানবো, এবং প্রত্যেকটা অধ্যায় আমাদের আলোচনা হবে, তোমাদেরকে বিশ্লেষণ করা হবে, শাব্দিক অর্থ বলা হবে, তাহকিক বলা হবে, শব্দের মোতাদাদ্দা বলা হবে, ঠিক আছে। এখন আমরা চলে যাব আমাদের মূল পড়ায়, যেটার জন্য আমরা অধীর আগ্রহে বসে থাকতেছি, ঠিক আছে। যেটা আমরা আসলে একদম বই খোলার পর প্রথম যে কাজটা করি ওটা আমরা একটু লেটে করতেছি, ঠিক আছে। আচ্ছা, তো যারা যুক্ত হয়েছ তারা তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা দয়া করে তোমাদের লিঙ্কটা শেয়ার করবার, বারবার বলতেছি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে, তাহলে কোর্স সম্পর্কিত সকল কিছু তোমরা জানতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমরা আমাদের মূল পড়া শুরু করব। মূল পড়ার শুরুতে আমাদের যে কাজ সেটি হচ্ছে কিছু শব্দ সম্পর্কে আমাদের অবগত হওয়া। যেমন হচ্ছে আল ওয়াহদাতুল উলা। আল ওয়াহদাতু শব্দটার অর্থ হচ্ছে, আমরা বলি যে ওয়াহদা মানে হচ্ছে ঐক্য, মানে কি সবাই একতাবদ্ধভাবে থাকা, এটাকে বলে আমরা ওয়াহদা, ঐক্য। আর এটার আরেকটা অর্থ আছে, ওয়াহদা শব্দের অর্থ হচ্ছে অধ্যায়, যেটাকে আবার আমরা ইংরেজিতে বলে থাকি ইউনিট, ঠিক আছে। তাহলে ওয়াহদা শব্দের অর্থ কি? অধ্যায় বা ইউনিট। আর উলা, উলা শব্দের অর্থ হচ্ছে প্রথম, ঠিক আছে। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে হুজুর সারা জীবন শুনে আসছি যে আউয়াল অর্থ প্রথম, আবার অনেকে বলতেও পারো যে ওয়াহিদ শব্দের অর্থ প্রথম, কিন্তু ওয়াহিদ শব্দের অর্থ হচ্ছে এক। আচ্ছা, আউয়ালের মধ্যেই থাকি আমরা। তা এখন তোমরা প্রশ্ন করতে পারো হুজুর আউয়াল শব্দের অর্থ শুনলাম প্রথম, এখন আপনি বলতেছেন উলা শব্দের অর্থ প্রথম, কিভাবে? হ্যাঁ, এটা মনে রাখবা, আমরা জানি যে মুজাক্কার, একটা ইসিমের মুজাক্কার এবং মুয়ান্নাস থাকে, একটা পুংলিঙ্গ এবং একটা স্ত্রীলিঙ্গ থাকে। তো সেই অনুপাতে এই উলা শব্দটা হচ্ছে আউয়ালের, যে আমরা আউয়াল বলি বা প্রথম বলি, এই আউয়ালের মুয়ান্নাসের ফর্ম হচ্ছে এই উলা, ঠিক আছে। আউয়াল হচ্ছে মুজাক্কার, মুজাক্কার, আর এই যে উলা এটা হচ্ছে মুয়ান্নাস, ঠিক আছে। তাহলে তোমাকে যদি কেউ বলে যে মুজাক্কার, আউয়ালের মুয়ান্নাসটা কি? মুয়ান্নাস হচ্ছে কি? উলা। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে হুজুর এখানে আউয়াল নিলে সমস্যা কি, এখানে উলা কেন নেওয়া হলো? প্রশ্ন থাকতে পারে না? এখন এটার সমাধান বা এটার জবাব হচ্ছে যে তোমাদের কিছু টেকনিক বলে দিই। 1 নাম্বার হচ্ছে মারেফা প্লাস মারেফা, মারেফা প্লাস মারেফা, এটা মাউসুফ সিফত হয়, মাউসুফ প্লাস সিফত। এখন একটা বললাম, যেহেতু এখানে এটা আসছে এটাই বলি, তাহলে মারেফা প্লাস মারেফা মাউসুফ সিফত হয়। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে হুজুর মারেফা কি? মারেফা হচ্ছে টোটাল 6 প্রকার, ঠিক আছে। তো এই 6 প্রকারের মধ্যে সাধারণত একদম সহজ যেটা জানার জন্য সেটা হচ্ছে ইসিমের শুরুতে আলিফ লাম থাকা। এখন দেখো তো এখানে আলিফ লাম আছে কিনা, এই আল ওয়াহদাতের মধ্যেও আলিফ লাম আছে, আবার এই আল উলার মধ্যে আলিফ লাম আছে,
তো এখন তাহলে মারেফা, এটাও মারেফা, এটাও মারেফা, তাহলে মারেফা প্লাস মারেফা হলো কিনা? মারেফা প্লাস মারেফা হলে তখন হয় হচ্ছে মাউসুফ সিফত। তাহলে প্রথমটা হচ্ছে আমাদের মাউসুফ, যার গুণ বর্ণনা করতেছি, আর যে গুণটা বর্ণনা করতেছি সেটা হচ্ছে সিফত। আমরা বলি যে অ্যাডজেক্টিভ, সিফত মানে হচ্ছে ইংরেজিতে বলে অ্যাডজেক্টিভ। তো এখন দেখো ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলোকে আমরা অ্যাডজেক্টিভ বলি না? তো সেই অনুপাতে যেহেতু প্রথম, দ্বিতীয়, তৃতীয় এগুলো একটা গুণ, তো এই জন্য উলাটা হচ্ছে সিফত। ঠিক আছে, তাহলে এখন দেখো হুজুর, এখন আর তুমি প্রশ্ন থাকবে, হুজুর এত মাউসুফ সিফতের আলোচনা কেন? মাউসুফ সিফতের আলোচনা হচ্ছে, মনে রাখতে হবে যে মাউসুফের মধ্যে যে এরাব, এটা মাউসুফ, এটার মধ্যে যে এরাব, এর মধ্যে একই এরাব হবে। টোটাল 10টা বিষয় থেকে 4টা বিষয়ের মিল থাকতে পারে হয়। এর মধ্যে যেটা তোমাদের এখানে লক্ষণীয় সেটা হচ্ছে এটা যেহেতু মুজাক্কার, এখানে দেখো তো মুজাক্কার না, এই যে শেষে গোলতা আছে, গোলতা থাকলে এটা মুয়ান্নাস না, সরি মুজাক্কার বললাম, এটা মুয়ান্নাস। কারণ কি? গোলতা আছে, গোলতা থাকার কারণে এটা মুয়ান্নাস। এখন এই মাউসুফটার জন্য আমরা একটা গুণ নিব, এখন এই গুণটাও আমাদের মুয়ান্নাস হতে হবে, না হলে সে এটারে গ্রহণ করবে না, তার পাশে বসতে দিবে না, না হলে লাইট থেকে উঠে দিবে, এই বেটা তুই এখানে বসবি কেন? ঠিক আছে, আমরা পুরুষদের সাথে, মহিলাদের সাথে কি কোনো পুরুষ বসতে সাধারণত বসতে দেয় না? তো সেই অনুপাতে এখানে যদি তুমি মোজাক্কার নাও, সে কইবে দেয় বেটা তুই আমার পাশে কেন বসছস? তো এটা যেহেতু আমাদের মুয়ান্নাস, এর জন্য এর সিফাতটাও আমাদের মুয়ান্নাস নিতে হবে। এই জন্য আমরা আউয়াল না নিয়ে কি নিছি? উলা নিয়েছি। ঠিক আছে, এটা জাস্ট এখানে ব্যাখ্যা করলাম, যেহেতু এটা তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে পাবা, তাহলে যতবার এটা মনে পড়বে ততবার তোমাদের এই কায়দাটা মনে থাকবে। ঠিক আছে, এখানে হয়তো আরবি দ্বিতীয় নিয়ে বিস্তার আলোচনা হবে না, নাহু সরফ নিয়ে। হ্যাঁ, আমরা খুঁটিনাটি কিছু বিষয়ে গুরুত্বপূর্ণগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা আসো, এসএসসি 2025 ব্যাচের অ্যারাবিক সেকেন্ড পেপার ক্লাস কখন করবেন প্লিজ বলবেন। আমি তো আরবি দ্বিতীয় পড়াই না, আমাদের ঘোষণা হবে, তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে যুক্ত হয়ে যাও। এই হলো আমাদের আল ওয়াহদাতুল উলা। তাহলে আল ওয়াহদাতুল উলা প্রথম কি অর্থ? কি প্রথম ইউনিট বা প্রথম অধ্যায়। তো এরকম ভাবে প্রত্যেকটা আমাদের কি চলবে, আমাদের প্রত্যেকটা ইউনিট বা অধ্যায় ভাবে চলবে। আচ্ছা এখন দেখো আদ-দারসুল আউয়াল, এখানে দেখো এটাও মারেফা, এটাও মারেফা, তাহলে কি আমাদের কাহিনী কি আসছে? মাউসুফ সিফত। তাহলে মাউসুফ যেটা হবে সিফতও সেটা হবে। মাউসুফটা মুজাক্কার কিনা দেখো তো, মাউসুফটা মুজাক্কার, এজন্য এটাও মুজাক্কার আউয়াল হইছে, এটা মুয়ান্নাস নেয় নাই, এজন্য এখানে উলা হয় না, এটা আউয়ালে হইছে। ঠিক আছে, তাহলে ক্লিয়ার তো সবকিছু? একটু কমেন্ট করবা যে হুজুর বুঝছো কিনা তোমরা, এই যে কায়দাটা বুঝাইয়া দিলাম একটু বুঝছো কিনা বলবা তো। আচ্ছা দেখো, তাহলে আমাদের আদ-দারসুল আউয়াল, আদ-দারসু শব্দের অর্থ হচ্ছে পাঠ, পাঠ, আর আউয়াল শব্দের অর্থ আমরা কি বললাম? প্রথম। তাহলে আমাদের আদ-দারসুল আউয়াল পুরোটার অর্থ কি হচ্ছে? প্রথম পাঠ। এখন দেখো আমাদের আলোচনা শুরু হবে, এর আগে কিছু কথা বলি, সেটা হচ্ছে আমাদের নসগুলো পড়ানোর সময় আমরা কি কি আলোচনা করব। প্রথমে যে আলোচনাটা করব সেটি হচ্ছে শাব্দিক অর্থ, শাব্দিক অর্থ। 2 নাম্বার হচ্ছে সরল অনুবাদ, অর্থাৎ শাব্দিক অর্থ শেষে আমাদের পুরো বাক্যের একটা সরল অনুবাদ করা। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে যে শব্দের তাহকিক, শব্দের তাহকিক। এরপরে হচ্ছে আমাদের কি আর কি আলোচনা হবে, এটা হচ্ছে নাহুর গুরুত্বপূর্ণ কায়দা। তাহলে আমরা কায়দা লিখি। ঠিক আছে, এইগুলো 4টা। এরপরে দেখো আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস, যে শব্দের মোরাদেব বলা। মোরাদেব মানে কি? মোরাদেব মানে হচ্ছে সমার্থবোধক শব্দ বলা। তাহলে একটা শব্দ দেওয়া থাকবে, ওই শব্দের জুমলা অর্থাৎ নস থেকে শব্দের মোরাদেব বলা। ঠিক আছে, এই গেল আরেকটা। এরপরে হচ্ছে প্রশ্নের বইয়ের মধ্যে থাকা প্রশ্নের উত্তর। ঠিক আছে, ওইগুলা নিয়ে আলোচনা, প্রশ্নের উত্তর। এরপরে হচ্ছে পরীক্ষার প্রস্তুতি, পরীক্ষার প্রস্তুতি। এখন তোমরা মনে করতেছো যে হায় রে, একটা জায়গায় এত কিছু পড়াইলে তো মাথায় ঢুকবে না। শুনো, একদম ক্লিয়ারলি শুনো, সেটা হচ্ছে যে হ্যাঁ সবগুলো একদম মানে গভীরে আলোচনা হবে না। যেমন তাহকিকের ক্ষেত্রে আমরা বলি যে শব্দটার কনসিগা, ফেলটা কনসিগা, বা এটা মুফরাদ নাকি মুজাক্কার এটা বলা হবে। এটা কনসিগা যদি ফেল হয় তাহলে কনসিগা, কন বাব, কন বহস, এতটুকু। এরপর হচ্ছে কায়দা। কায়দার মধ্যে সবগুলো তার আলোচনা হবে না, একটা কায়দা একবার আলোচনা হলো, পরবর্তীতে আর এটা আলোচনা হবে না।
এরপরে হচ্ছে মোরাদেব বলা, মোরাদেব ক্ষেত্রে অনেক শব্দেরই মোরাদেব বলা হবে, এগুলো তোমরা খাতায় লিখতে হবে। এরপর হচ্ছে প্রশ্নের উত্তর, যেটা আমাদের মেইন বইয়ে আছে, এগুলোর উত্তর প্রদান করা। আর সবার শেষে হচ্ছে আমাদের পরীক্ষার প্রস্তুতি। পরীক্ষার প্রস্তুতিটা মানে কি, যে আমরা নসটা কিভাবে পড়বো, কিভাবে পড়লে আমাদের নসটা আমাদের পরীক্ষার জন্য সহযোগিতা হবে। ঠিক আছে, আমরা কিভাবে সহযোগিতা পাবো এই নসটা থেকে, কিভাবে প্রস্তুতি গ্রহণ করলে নস থেকে আমাদের পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসে আমরা উত্তর দিতে পারবো। তো এই বিষয়ে আমরা আলোচনা করব, এবং এই নিয়ে আমাদের মূলত এই নস বা আমাদের এই আরবি প্রথম পত্রের যে নসগুলো, এগুলো আলোচনা হবে। আর কবিতা এবং হেওয়ার এগুলো ভিন্নভাবে আলোচনা হবে, সেগুলো যখন আমাদের পাঠ আসবে তখন আমরা আলোচনা করব ইনশাল্লাহ। আচ্ছা আসো, আমাদের যে প্রথম পাঠ বা আল ওয়াহদাতুল উলা প্রথম ইউনিটের আদ-দারসুল আউয়াল প্রথম যে পাঠ, এই পাঠের নাম বা শিরোনাম হলো ইবাদাতুল্লাহি বিল ইখলাস। আমরা শিরোনামের প্রতি গুরুত্ব দিতে হবে, কারণ কি, শিরোনাম আমাকে বুঝাবে যে এইখানে আমার কি সম্পর্কের আলোচনা হবে। ঠিক আছে, দেখো ইবাদাতুল্লাহ, ইবাদত শব্দের অর্থ হচ্ছে ইবাদত, আমরা এটা সাধারণত সবাই জানি, ইবাদত। আর আল্লাহ মানে হচ্ছে আল্লাহ তাআলার, আল্লাহ তাআলার। ঠিক আছে, তাহলে ইবাদাতুল্লাহ আল্লাহ তাআলার ইবাদত। এখানে কায়দা কি, যে ইবাদাতুন এই শব্দটা হচ্ছে নাকেরা, যেহেতু আলিফ লাম নাই, সাধারণত আলিফ লাম না থাকলে সেটা নাকেরা হয়, নাকেরা বা অনির্দিষ্ট। আর মারেফা মানে নির্দিষ্ট, আর লফজে আল্লাহটা এটা হচ্ছে মারেফা। ঠিক আছে, এখন দেখো এই নাকেরার পরে যখন মারেফা আসে, নাকেরার পরে যখন কি আসে, মারেফা আসে, তখন হয় হচ্ছে মুদাফ মুদাফ ইলাই, মুদাফ প্লাস মুদাফ ইলাই। ঠিক আছে, যেটাকে আমরা বলে থাকি ইদাফত। এখন দেখো এই ইবাদাতুন শব্দটা এটা কি মারেফা নাকি নাকেরা বলো তো? যেহেতু আলিফ লাম নাই সাধারণত আমরা জানি যে, তাহলে এটা হচ্ছে নাকেরা, মানে অনির্দিষ্ট, এটা কোনো নির্দিষ্ট কিছু না। আর লফজে আল্লাহটা এটা হচ্ছে মারেফা, তাহলে আমাদের নাকেরার পরে মারেফা এসেছে, এটা হচ্ছে এদাফত। এদাফত মানে কি, মুদাফ মুদাফ ইলাই মানে কি, মুদাফ মুদাফ ইলাই মানে হচ্ছে এদাফত। এদাফত মানে হচ্ছে কি, এদাফত হচ্ছে সম্পর্ক, এদাফত মানে হচ্ছে সম্পর্ক। ঠিক আছে, সম্পর্কটা কেমন, যে এই যে দেখো ইবাদাতুন শব্দটা একা আসলে একটা অর্থ, আল্লাহ শব্দটা লফজে আল্লাহটা আসলে এটা আলাদা শব্দ অর্থ, কিন্তু এখন দুটোটা একসাথে আসার কারণে এটার মধ্যে এদাফত সংগঠিত হয়েছে একটা কায়দার কারণে। এখন এদাফত মানে হচ্ছে সম্পর্ক, একটা একটার সাথে সম্পর্ক হয়ে যাওয়া, তার মানে কি একটা একটার সাথে ঢুকে যাবে অর্থটা। ঠিক আছে, আর এই যে অর্থের যে মিলন বা যে মিল, এটা মিলটা করতে আমরা ইউজ করি এর বা র বা এর শব্দটা কি করি, ব্যবহার করি। যেমন ইবাদাতুল্লাহ আল্লাহ তাআলার ইবাদত, তো এই তাআলা আল্লাহ তাআলা আর ইবাদত দুইটার মাঝে আমি র ব্যবহার করে এই দুইটার মধ্যে কি করতেছি, সম্পর্ক স্থাপন করতেছি, এটাকে বলা হয় ইদাফত। ঠিক আছে, তাহলে ইবাদাতুল্লাহ আল্লাহ তাআলার ইবাদত। এখন ইবাদতের কিভাবে ইবাদত, বিল ইখলাস, এই বা শব্দটা এটাকে বলা হয় হরফে জর, হরফে জর। ঠিক আছে, তাহলে এখন দেখো হরফে জর শব্দ হচ্ছে টোটাল 17টা, এই 17টা হরফে জর আসে হচ্ছে ইসিমের আগে। ঠিক আছে, নামবাচক যে শব্দ এগুলোর আগে আসে, এবং এগুলোর আগে আসার পরে এর একটা পাওয়ার আছে, পাওয়ারটা হচ্ছে এরপরে যে এই ইসিমটার পরে এটা জের দিয়ে দিবে। ঠিক আছে, হরফে জর মানে কি, এটা হচ্ছে ইসিমের শেষে তার কাজ হচ্ছে জের দেওয়া, এখানে এই জন্য ইখলাসই হয়েছে। বুঝতে পারছো, এখানে ইখলাসু কিংবা ইখলাসা পড়লে ভুল হবে, কারণ এই ইসিমের আগে আমাদের একটা হরফে জর আছে। আচ্ছা, বি অর্থ হচ্ছে সাথে, অর্থ হচ্ছে কি সাথে, আর ইখলাস শব্দের অর্থ হচ্ছে কি একনিষ্ঠতা, ইখলাস শব্দের অর্থ হচ্ছে একনিষ্ঠতা। তাহলে আমাদের পুরো অর্থ কি, ইবাদাতুল্লাহি বিল ইখলাস, ইখলাসের সাথে আল্লাহ তাআলার ইবাদত। এ হচ্ছে আমাদের পাঠের শিরোনাম। আচ্ছা দেখো, এরপরে আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি, যে একজন আল্লাহ তাআলার বান্দা, মোটামুটি আমরা চেহারা বা তার যে অবয়ব দেখতে পাচ্ছি, এই অবয়ব অনুযায়ী আমরা বলতে পারি যে একজন ছাত্র। ঠিক আছে, তিলমিজুন বা তালিবুন একজন ছাত্র, ইউসাল্লি ফিল মুসাল্লা, সে কি করতেছে, মুসল্লায় বা নামাজের জায়গায় কি করতেছে, নামাজ আদায় করতেছে। ঠিক আছে, তো এখন আমরা দেখছি সে সেজদা অবস্থায় আছে, তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে কি, যে এখানে মূলত ইবাদত সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, যে আল্লাহ তাআলার ইবাদতগুলো আমরা কিভাবে করব,
এবং এটার কাইফিয়তটা কি, ঠিক আছে, এটা নিয়ে আলোচনা হবে। তো আমরা আমাদের নসের মধ্যে চলে যাব ইনশাআল্লাহ। যতটুকু পারি, আমাদের 9টা পর্যন্ত সময় আছে, আমরা ইনশাআল্লাহ এই সময়ের মধ্যে যতটুকু আমাদের সম্ভব হয় আমরা কি করব, কন্টিনিউ করব ইনশাআল্লাহ। তো তোমরা মনে রাখতে হবে প্রতিদিন কিন্তু আমাদের এই ক্লাসটা রেগুলারলি থাকবে। তোমরা সকলে কি করবা, আমাদের সাথে যুক্ত হয়ে যাবা। তো যাতে করে তোমরা অনেক কিছু ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব তোমাদেরকে জানানোর, ঠিক আছে। আমাদের যতটুকু যোগ্যতা আছে, আমাদের মধ্যে যতটুকু আছে, আমরা চেষ্টা করব আমাদের ছাত্র ভাইদের হাতে হাতে আমাদের এই যে আমাদের যে যোগ্যতা, এটা আমরা যাতে পৌঁছাতে পারি, ঠিক আছে। আচ্ছা আসো, এই নসটা শুরু হয়েছে একটা ফেল দিয়া, ঠিক আছে। আমারা এই ফেলটার সাথে একটা মিল আছে। শুরুটা কিভাবে মিল, এই যে ফেলটা, এটা হচ্ছে সরফ, বা আমরা যেটাকে বলি হচ্ছে সিগা বলে থাকি না। তো এই সিগাটা শুরু হয় হচ্ছে ফাআলা শব্দ দিয়ে। তো ফাআলা হচ্ছে সরফের বা ইলমুস সরফের প্রথম শব্দ। আর ঠিক তেমনি আমাদের এই যে আমারা শব্দটা, এটাও একদম ওই প্রথমের অনুসারে, ওই প্রথমের অনুযায়ী ওইটার অবয়বে এটা গঠিত। আমারা এটাও ওয়াহিদ মুজাক্কারে গায়েবের সিগা, আবার ফাআলাও ওয়াহিদ মুজাক্কারে গায়েবের সিগা, ঠিক আছে। তাহলে আমারা শব্দটা হচ্ছে একটা ফেল, যেটার সিগা হচ্ছে ওয়াহিদ মুজাক্কারে গায়েব, ইসবাত ফেলে মাদি মারুফ, যেটাকে আমরা বলি মাজির সিগা, ঠিক আছে। আর এটার বাব হচ্ছে নাসারা ইয়ানসুরু, আল আমরু মাজদার, যার অর্থ হচ্ছে আদেশ করা। তাহলে দেখো, মনে রাখবা যখনই ফেল দেখবা, এটা একটা ফেল না, তার মানে হচ্ছে এই ফেলের মধ্যে একটা ফাইল আছে অবশ্যই। কারণ কি, কোনো কর্তা ছাড়া কি কখনো কোনো কাজ হয়? হ্যাঁ, সবকিছু কি এমনি এমনি হয়? তোমরা দেখো, আমাদের এই পৃথিবীতে সৃষ্টি করছেন কে করছেন? আল্লাহ তাআলা। কিন্তু কিছু মানুষ আছে, তারা বলতে চায় যে পৃথিবীটা এমনি এমনি হয়ে গেছে। কখনো কোনো কাজ এমনি এমনি হওয়া সম্ভব না, প্রত্যেকটা কাজের জন্য আমার কর্তা লাগে। এখন এই ফেলটা যদি লাজেম হয়, তাহলে আমার শুধু কর্তা দিয়েই হয়ে যাবে। কিন্তু ফেলটা যদি আমার মুতাআদ্দি হয়, তখন কিন্তু আমার কি লাগবে, মাফুলও লাগবে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি সাধারণত লাজিম মুতাআদ্দি হিসাব করব না। ফেল থাকলে আমাদেরকে খুঁজতে হবে দুইটা জিনিস, একটা হচ্ছে ফাইল আর একটা হচ্ছে মাফউল, ঠিক আছে। সাধারণত আবার মনে করিয়ে না যে ফেল লাজিমের ক্ষেত্রে তো মাফুল লাগে না, তখন আবার বলবা যে হুজুর মাফুল তো পাই না। হ্যাঁ, এটা সাধারণত বললাম যে ফেল দেখলে আমার লাগবে কি, ফেল লাগলে আমার লাগবে হচ্ছে ফাইল এবং মাফুল। ফাইল মানে কি, যে কর্তা যে কাজটা করছে, আর মাফুল মানে হচ্ছে যার উপর কাজটা গিয়ে পড়ছে, ঠিক আছে। তাহলে এখন দেখো, আমারা শব্দের অর্থ কি? আমারা শব্দের অর্থ হচ্ছে আদেশ করা, আদেশ করা। তাহলে আমারা আদেশ করলেন, যেহেতু মাজির সিগা, আমাদের অতীতকাল অর্থ করতে হবে। আমারা আদেশ করলেন, এখন আদেশ করার কাজটা, এই কাজটা কে করছেন? আল্লাহু। তো এই মনে রাখবা, ফাইল এটা রফার হালতে হয়, রফা মানে হচ্ছে পেশ, পেশের হালতে হয়। তাহলে আল্লাহ শব্দটা কি হবে, পেশ গ্রহণ করবে। এখানে যদি আমি জবর দিই তাহলে আমার ভুল হবে, ঠিক আছে। আমাদের কি করতে হবে, যেহেতু এটা ফাইল, এজন্য আমাকে এটার উপর পেশ দিতে হবে, ঠিক আছে। যদিও কিছু কিছু জায়গায় আছে যেখানে পেশের হালতে আলিফ, পেশের হালতে ওয়াও নুন দিয়া এরাব হয়, ওইগুলো আমরা আসলে বলে দেব। তাহলে আমার আল্লাহু, আল্লাহ তাআলা আদেশ করেছেন। কাকে আদেশ করেছেন? কাকে বা কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে সেটা হয় মাফউল। তাহলে এটা হচ্ছে মাফউল। তার এই জন্য আর মনে রাখবা, মাফউল হচ্ছে হালতে নসবি, নসবের হালত, জবরের হালত। তাহলে দুইটা জিনিস বললাম, ফাইল হচ্ছে রফার হালত, মাফুল হচ্ছে নসবের হালত, ঠিক আছে। তাহলে আমার আল্লাহু নাবিয়াহু, আল্লাহ তাআলা তার নবীকে, নাবিয়া, নাবিয়া শব্দের অর্থ হচ্ছে নবী। আর এই যে হু, এটা বলা হয় জমির, যেটাকে আমরা বলি প্রনাউন। প্রনাউন, প্রনাউন মানে কি, যেটা ইসিমের পরিবর্তে বসে, যেটা নাউনের পরিবর্তে বসে। আর জমির বলা হয় যেটা ইসিমের পরিবর্তে বসে। অর্থাৎ এই যে ইসিম, এই যে জমির, এটা কোনো একটা ইসিমের পরিবর্তে বসছে। এখন এখানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে আমাকে বের করতে হবে যে এটা কোন ইসিমের পরিবর্তে বসছে। কারণ কি, এখানে আমরা দুইটা ইসিম পাই, আল্লাহ ইসিম পাইতেছি লফজে আল্লাহ, আবার নাবিয়ুন এটাও পাইলাম, এটাও ইসিম, ঠিক আছে। তাহলে এখন আমার প্রশ্ন জাগতে পারে যে এই যে হু জমির, এটা কোন ইসিমের পরিবর্তে বসছে? এটা কি লফজে আল্লাহর পরিবর্তে বসছে নাকি নাবিয়ুনের পরিবর্তে বসছে? তো এই জিনিসটা কিন্তু খুব খেয়াল করতে হবে। আরবি ইবারতের ক্ষেত্রে জমিরের মার্জে বা এর উদ্দেশ্য কোনটা, এটা যদি বের না করতে পারে, ইবারতের অনেক পরিবর্তন হয়, অর্থের অনেক পরিবর্তন হয়, হুকুমের অনেক পরিবর্তন হয়। তাহলে আমাকে কিন্তু বের করতে হবে যে এই জমিরের মার্জে কোনটা, ঠিক আছে। তাহলে এই জমিরের মার্জে হচ্ছে আল্লাহর দিকে,
যে নাবী আল্লাহ, মূলত হচ্ছে নাবী আল্লাহ ছিল আল্লাহ, এখানে জমির দিয়ে আমাকে এই আল্লাহ শব্দটাকে বোঝানো হচ্ছে যে আমার আল্লাহু, আল্লাহ তাআলা আদেশ করেছেন নাবিয়াহু, তার নবীকে, তার মানে তার নবীকে আল্লাহ তাআলার নবী কি আদেশ করেছেন, এটা হচ্ছে পুরোটা আবার আরেকটা মাফউল। ঠিক আছে, তাহলে এখন দেখো খেয়াল করে যে আইয়াবুদাহু, যে তিনি ইবাদত করবেন। এখানে আন যে শব্দটা, এটা হচ্ছে ফেলে মুদারে। এই যে ইয়াবুদু, এই ইয়াবুদুটা কি ফেলে মুদারে। এখন মনে রাখবা এই আন শব্দটা যদি ফেলে মুজারের আগে আসে তাহলে এটা ফেলে মুদারের শেষে নসব দিবে, জবর দিবে। আমরা জানি কি ইয়াফআলু, তাহলে ইয়াবুদু হওয়ার কথা, কিন্তু এখানে আন শব্দটা এটা আসার কারণে এটার এমন একটা শক্তি, এটা এই যে ফেসটাকে কি করছে, জবর করে দিয়েছে। ঠিক আছে, তাহলে ইয়াবুদাহু মূলত ছিল ইয়াবুদুহু। আচ্ছা, আর এটা ফেলে মুজারের অর্থটাকে মাজদারের অর্থ দিবে, অর্থাৎ এটা ফেলে মুদারের অর্থ আর থাকবে না, তখন এটা মাজদারের অর্থ হয়ে যাবে। আসো তাহলে আইয়াবুদাহু, তাহলে এই আইয়াবুদাহু অর্থ কি হবে, ইবাদত করতে। আমার আল্লাহু নাবিয়াহু আইয়াবুদাহু, আল্লাহ তাআলা তার নবীকে আদেশ করেছেন ইবাদত করতে। ফি হালি কাউনিহি, ফি হালি অবস্থার মধ্যে, ফি অর্থ হচ্ছে মধ্যে, হালি মানে অবস্থা, তাহলে অবস্থার মধ্যে, কাউনিহি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হবেন। কাউনুন শব্দের অর্থ হচ্ছে হওয়া, হওয়া। ঠিক আছে, তাহলে ফি হালে কাউনিহি এমন অবস্থায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন। এখন দেখো এই যে হাজমির, এই হাজমিরের মার্জে তুমি কাকে ধরবা, এই হাজমিরের মার্জে হচ্ছে নবী করিম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হওয়া। ঠিক আছে, কি হবেন, মুখলিসান, তিনি হবেন একনিষ্ঠ, বা তিনি হবেন মুক্ত। কিসের থেকে মুক্ত হবেন, সরি মুখলিসান, তিনি একনিষ্ঠ হবেন, লাহু আই লিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার জন্য তিনি একনিষ্ঠ হবেন, ফি ইবাদাতিহি আই ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে। দেখছো এই যে কতগুলা জমির, এই জমিরগুলোর মধ্যে আমরা 4টা জমির পাইলাম টোটাল। এই 4টা জমিরের মধ্যে 3টা আল্লাহ লফজে আল্লাহকে বুঝাইছে, আর একটা সেটা নবীর, নবী শব্দটার দিকে গিয়েছে। ঠিক আছে, তাহলে পুরোটা আমরা যদি দেখি যে এটার অর্থটা পুরোটা কি, যে আল্লাহ তাআলা তার নবী কে আদেশ করেছেন এমন অবস্থায় আমল করতে যে তখন তিনি কি হবেন, এক আল্লাহ তাআলার প্রতি তিনি একনিষ্ঠ হবেন। তাহলে আমরা এটা বুঝতে পারলাম কিসের ক্ষেত্রে একনিষ্ঠ হবেন, ফি ইবাদাতিহি আই ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে। আচ্ছা, এরপর দেখো মিন জামিই আনওয়াই শিরকি সগীরিহা ওয়া কাবীরিহা। এখন দেখো মুখলিসান অর্থ একনিষ্ঠ না ধরে আমরা যদি এখানে বলি মুক্ত হওয়া, তাহলে অর্থটা আরো সুন্দর হবে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্ত হওয়া ইবাদতের ক্ষেত্রে। আমার আল্লাহু নাবিয়াহু আইয়াবুদাহু ফি হালি কাউনিহি মুখলিসান লাহু ফি ইবাদাতিহি, আল্লাহ তাআলা তার নবীকে আদেশ করেছেন যে এমন একটা অবস্থায় তিনি থাকবেন, যে তিনি ইবাদত করবেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার জন্য তিনি কি হবেন, মুক্ত হবেন। কিসের থেকে মুক্ত হবেন, মিন জামিই আনওয়াই শিরকি। মিন অর্থ হতে, জামিই মানে হচ্ছে সকল, আর আনওয়া মানে হচ্ছে এটা বহু বচন, এক বচন হচ্ছে নাউন। নাউন শব্দের অর্থ হচ্ছে প্রকার। তাহলে মিন জামিই আনওয়াই সকল প্রকার, মিন জামিই আনওয়াই সকল প্রকার। কিসের সকল প্রকার, আর শিরকি শিরিকের, শিরিকের সকল প্রকার। শিরিক থেকে কি করবেন, আল্লাহ তাআলার নবী কি করবেন, ইবাদতের ক্ষেত্রে মুক্ত থাকবেন। সগীরিহা ওয়া কাবীরিহা, হোক সে শিরিকটা সগীর, সগীর মানে হচ্ছে ছোট, কিংবা কাবীর মানে বড়। সগীরিহা আও কাবীরিহা, হোক সে শিরিকটা ছোট কিংবা বড়। আচ্ছা, এরপরে দেখো ফাল ইখলাস। এখন হচ্ছে আমাকে বলল যে মুখলিস হইতে হইবে, আল্লাহ তাআলা তার নবীকে মুখলিস হওয়ার জন্য বললেন। মুখলিস শব্দটা হচ্ছে ইসমে ফাইলের সিগা, ফাইল। ঠিক আছে, ইসমে ফাইল। এখন দেখো তো তোমরাই বলো, আমার কর্তা আছে, এখন কর্তা হওয়া সম্পর্কে তাহলে আমার কি ফেলটা অবশ্যই লাগবে। মুখলেস হইলাম, এখন আমি বললাম তো আমি মুখলেস, আমি একজন ফাইল, কাজ মানে কাজ করছি, এখন আমি কি কাজ করছি সেটাই জানি না, তাহলে কি হলো,
তাহলে আমার ফাইল হতে হলে আমার কি কাজ সম্পর্কে সেটাও জানতে হবে। তাহলে মুখলেস যে হব, আমার মুখলেসের যে ফেল এখলাস সম্পর্কে আমার ধারণা থাকতে হবে। তো এই জন্য এখানে এখলাসের পরিচয়টা আমাদের জন্য উপস্থাপন করা হচ্ছে। এই এখলাস শব্দটার যদি আমরা তাহকিক দেখি, এটা হচ্ছে বাবে ইফআলের মাজদার, যার অর্থ হচ্ছে একনিষ্ঠতা, একনিষ্ঠ হওয়া, একনিষ্ঠ হওয়া। এখন ফাল ইখলাস, ইখলাসের পরিচয় দিচ্ছে যে হুয়া, এটি হলো আইয়া জাআলাল মুসলিমু কুল্লা আমালিহি লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইবতিগা মারদাতিহি। এই হচ্ছে প্রাথমিক একটা পরিচয়, এরপর আরো ব্যাখ্যা হবে। আচ্ছা দেখো, হুয়া এটা হচ্ছে আইয়া জাআলা, যে একজন করবে, যে করবে। আইয়া জাআলা, এই যে দেখছো এটা আবার মুদারে, এর আগে আন আসছে, এটা মাজদারের অর্থ দিবে। এখন জাআলা ইয়াজালু শব্দের অনেক অর্থ হয়, এটা ইবারতের হাইসিয়ত অনুযায়ী অনুবাদ হয়, ঠিক আছে, কিন্তু এখানে হবে হচ্ছে করা। তাহলে আইয়া জাআলা শব্দের অর্থ কি হবে? করা। হুয়া এটি হলো আইয়া জাআলা, যে করবে। ইয়াজাআলা ফেলের ফাইল হচ্ছে আল মুসলিমু, যে একজন মুসলমান সে করবে। কুল্লা সকল, আমালিহি বহুবচন, শব্দটা একবচন হচ্ছে আমালুন, তাহলে সে তার সকল কাজ করবে। লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, এই লিটা হচ্ছে হরফে জর, ঠিক আছে, হরফে যার অর্থ হচ্ছে জন্য, তাহলে লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার জন্য। ইবতিগা মারদাতিহি, ইবতিগা শব্দের অর্থ হচ্ছে তালাশ করা, ঠিক আছে। ইবতিগাউন শব্দের বাবে ইফতিআলের মাজদার, যার অর্থ হচ্ছে তালাশ করা। তাহলে ইবতিগা তালাশ করে, মারদাতিহি আই মারদাতিল্লাহি, কোথায়? এই যে মারদাতিল্লাহি, ঠিক আছে, যে আল্লাহ তাআলার খুশি। মারদাতুন শব্দের অর্থ হচ্ছে খুশি, ঠিক আছে। তাহলে ইবতিগা মারদাতিহি আই মারদাতিল্লাহ, আল্লাহ তাআলার রাজি খুশি তালাশ করে। তাহলে আমাদের ইখলাসের কনসেপ্টটা কি একটু দেখো, যে ফাল ইখলাসু হুয়া আইয়াজআলাল মুসলিমু কুল্লা আমালিহি লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইবতিগা মারদাতিহি। ইখলাসের কনসেপ্ট হলো যে এটা হলো একজন মুসলমান, সে তার সকল কাজ আল্লাহ তাআলার জন্য করবে, আল্লাহ তাআলার রাজি খুশি তালাশ করে, ঠিক আছে। তার মানে কি, আমি প্রত্যেকটা কাজ করব এবং এই কাজের ক্ষেত্রে আমার নিয়ত, আমি কাজটা করতেছি আল্লাহ তাআলার জন্য। আর আল্লাহ তাআলার জন্য কাজ করা মানে কি? আল্লাহ তাআলার জন্য কাজ করা মানে হচ্ছে আল্লাহ তাআলা খুশি হবেন আমার কাজের উপরে, এটা, ঠিক আছে। এরপর বলতেছে যে আল্লাহ তাআলার জন্য কাজ করা, এটার আরো ব্যাখ্যা দিচ্ছে। ব্যাখ্যাটা কি? যে ওয়ালাইসা তলাবান লিররিয়াই ওয়া সুমআতি। ওয়ালাইসা, লাইসা শব্দের অর্থ হচ্ছে নয়, তলাবান তালাশ করে। এই ইবতেগা শব্দের অর্থ আমরা বললাম না যে তালাশ করা, এটার মুরাদেফ হচ্ছে তলাব, ঠিক আছে। এটা যদি এখানে ওয়ালাইসা তলাবান, এটা হালতের কারণে নসব হয়েছে, ঠিক আছে, ওয়ালাইসা তলাবান, আর এটা যে হবে না, ঠিক আছে, সরি, ওয়ালাইসা তলাবান তালাশ করে নয়, লির রিয়াই ওয়া সুমাতি। লির রিয়া, রিয়া মানে হচ্ছে কি? রিয়া মানে হচ্ছে লৌকিকতা, লোক দেখানো, ঠিক আছে। তাহলে আমরা এটা বলি লোক দেখানো, লোক দেখানো। তাহলে ওয়ালাইসা তলাবান, আর তার এই উদ্দেশ্য বা এইটা তালাশ করে সে কাজটা করে না, যে লির রিয়াই লোক দেখানো, অর্থাৎ লোক দেখানোর জন্য সে কাজটা করে না। ওয়াসুমাতি, সুমাতুন শব্দের অর্থ হচ্ছে খ্যাতি, ঠিক আছে। তাহলে এই খ্যাতি, ওয়াসুমাতি মানে হচ্ছে খ্যাতি, খ্যাতি এবং লোক দেখানোর জন্য সে কি করে না? আমলটা করে না। এটার মোরাদেফ বা সমার্থবোধক হচ্ছে শুহরাতুন, শোহরাতুন, ঠিক আছে। এগুলো খাতার মধ্যে লিখবা, মোরাদেব সমর্থবোধক শব্দগুলা। তাহলে দেখো, একজন বান্দা তার সকল কাজ আল্লাহ তাআলার জন্য করবে, আল্লাহ তাআলার রাজি খুশি তালাশ করে। আর তার তালাশ করবে না কি? যে ওয়ালাইসা তলাবান লিররিয়াই ওয়া সুমআতি, লোক দেখানো কিংবা খ্যাতি, যে আমি আমল করলে মানুষ আমার অনেক সম্মান দিবে, সমাজের মধ্যে আমার একটা নাম হইবে, নাম ডাক হইবে, পরবর্তীতে ইতিহাস লিখতে গেলে আমার নামে আসবে যে অমুক এত রাকাত নামাজ পড়তো। এরকম কোন টার্গেট নিয়ে সে কি করে না? তার আমলটা করে না। আচ্ছা, এরপরে বলতেছে ফাহুয়া, আর ওই মুসলিমে, ফাহুয়া মানে আল মুসলিমে, মুসলমান ব্যক্তি, লা ইয়ামালু সে আমল করে না, লিয়ুরাহুন নাস, ঠিক আছে। যে এখানে একটা ভুল আছে, যে
লিয়ারা হবে, এখানে ইয়ারা হবে, ঠিক আছে। ইয়ারাহু তাকে দেখবে, লিয়ারাহু তাকে দেখার জন্য, আর নাসু মানুষ দেখবে, অর্থাৎ লিয়ারাহু নাস যে সে মানুষ তাকে দেখবে। কিংবা এটা তোমরা বলতে পারো হ্যাঁ লিয়ারাহু নাস, এটাই হবে যে ইয়ারা যে মানুষ তাকে দেখবে, লি অর্থ হচ্ছে তাকে দেখার জন্য, ইয়ারা মানে হচ্ছে দেখা, হু মানে তাকে, ঠিক আছে। রা ইয়ারা শব্দের অর্থ হচ্ছে দেখা, তাহলে লিয়ারাহু যে তাকে দেখবে, আর নাসু মানুষ, ঠিক আছে। তাহলে একজন মানুষ মুসলমান ইখলাসের ক্ষেত্রে নিয়মটা কি, যে সেই আমলটা এই জন্য করবে না যে মানুষ তাকে দেখবে। মানুষ তাকে দেখবে মানে কি, যে মানুষ আমল করতেছে আমার দেখতেছে, এটা মানে হচ্ছে রিয়া। এই যে রিয়া, এই রিয়ার জাস্ট এখানে ব্যাখ্যা করতেছে যে মানুষ তাকে দেখবে। ওয়ায়াতাহাদ্দাসু এবং তারা আলোচনা করবে। এই ইয়াতাহাদ্দাসু ফেলের ফাইলটা হচ্ছে আন্নাস, জমির হচ্ছে হুম, যদিও জমিরটা ফাইল কিন্তু এই জমিরটা উদ্দেশ্য হচ্ছে নাস। যে ইয়াতাহাদ্দাসু তাহাদ্দাসা ইয়াতাহাদ্দাসু শব্দের অর্থ হচ্ছে বাবে তাফাউল থেকে, যার অর্থ হচ্ছে আলোচনা করা। তাহলে ওয়ায়াতাহাদ্দাসু এবং মানুষ আলোচনা করবে, আন আমালিহি ওই আমালুল মুসলিমে, এই যে ফুয়ার, ঠিক আছে, যে একজন ওই মুসলমানের কাজ নিয়ে। তাহলে একজন মুসলমান সে তার কাজটা করবে না, যে মানুষ তার কাজটা কি করবে, দেখবে। ওয়ায়াতাহাদ্দাসু আন আমালিহি এবং কাজ দেখার পরে কি করবে, তার এই কাজ নিয়ে আলোচনা করবে। ওয়ায়ামদাহুহু এবং তার প্রশংসা করবে। মাদাহা ইয়ামদাহু শব্দের অর্থ হচ্ছে প্রশংসা করা। তাহলে ওয়ায়ামদাহুহু, এই ওয়ায়ামদাহু এটার ফাইল হচ্ছে নাস, যে মানুষ প্রশংসা করবে হু তার, ঠিক আছে। তাহলে মানুষ তার প্রশংসা করবে। ওয়ায়ুসনু আলাইহি এবং মানুষ তার প্রশংসা করবে, তারিফ গাইবে, ঠিক আছে। আসনা ইউসনি থেকে, এটা আসনা ইউসনির সাথে যখন আলা সেলা থাকে, এই আলা সেলা থাকলে তখন এর অর্থ হয়ে যায় তারিফ করা, গুণগান গাওয়া, প্রশংসা করা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের একটা জুমলা এখানে এসে শেষ হয়েছে। আমরা এখন একটু আমাদের যে পুরোটার অর্থ একটু দেখি, সরল অনুবাদটা, যে ফাহুয়া লা ইয়ামালু লিয়ারাহুন নাসু ওয়া ইয়াতাহাদ্দাসু আন আমালিহি ওয়া ইয়ামদাহুহু ওয়া ইউসনু আলাইহি। একজন মুসলমান সে তার কাজটা করে না যে মানুষ তাকে দেখবে এবং তার আমল সম্পর্কে কি করবে, আলোচনা করবে, তার প্রশংসা করবে এবং তার তারিফ গাইবে। এই জন্য একজন মানুষ করবে না তার কাজটা। তাহলে এটা হচ্ছে কি ইখলাসের পরিচয়। ইখলাস শব্দের আমাদের বেসিক যে পরিচয় সেটা হচ্ছে যে একজন মানুষ তার আমলটা করবে আল্লাহ তাআলার জন্য, এবং এই ক্ষেত্রে তার অবশ্য টার্গেট থাকবে কি, যে আল্লাহ তাআলার রাজি খুশি। আর টার্গেট থাকবে না এটা যে মানুষ তাকে দেখবে, মানুষ তার গুণগান গাইবে, মানুষ তার একটা খ্যাতি হবে, এটা তার টার্গেট থাকে না। এটা হচ্ছে আমাদের ইখলাসের পরিচয়। এরপর দেখো বলা হচ্ছে যে ফাআলাল মুসলিমি আন ইখলিসান নিয়াতা। আলাল মুসলিমি, আলাল মুসলিমি শব্দের অর্থ হচ্ছে ওয়াজিবুন আলাল মুসলিমি, মানে হচ্ছে একজন মুসলমানের উপর কর্তব্য, আবশ্যক, ঠিক আছে। আমরা এটা খুব আমরা অনেকে এটার সাথে পরিচয়, যারা আমরা বিভিন্ন যে রচনা লিখি, রচনার ক্ষেত্রে আমরা এটা লিখি বিভিন্ন সময়, যে আলাল মুসলিমি বা আলাইনা আন নাত্তাবিআ রাসূলুল্লাহ, আমাদের উপর কর্তব্য হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। তো এরকম আলাল মুসলিমি মুসলমানের উপর কর্তব্য, আই ইখলিসা কি কর্তব্য, যে আই ইখলিসা, এটাও দেখছো আন আসছে আবার ফেলে মুদারের আগে আসছে, তাহলে আমাদের কি অর্থ দিবে, মাজদারের অর্থ দিবে। আই ইখলিসা যে সে নিয়তটাকে খাঁটি করবে, সে খাঁটি করবে, সে একনিষ্ঠ করবে। আর নিয়তা কাকে করবে, নিয়তটাকে। তাহলে নিয়তটাকে সে কি করবে, ইখলাস করবে বা একনিষ্ঠ করবে। এটা হচ্ছে একজন মুসলমানের উপর কর্তব্য। আচ্ছা, কোন ক্ষেত্রে সে নিয়তটাকে ঠিক করবে, বলতেছে ফি কুল্লি আমালিন, সকল কাজের ক্ষেত্রে। কুল্লু শব্দের অর্থ হচ্ছে সকল, আমাল মানে হচ্ছে আমল। তাহলে সকল আমলের ক্ষেত্রে একজন মুসলমান তার নিয়তটাকে সঠিক করবে, একনিষ্ঠ করবে, এটাকে সহি করবে। এটার অর্থ হচ্ছে এটা কি একজন মুসলমানের উপর কি কর্তব্য। আচ্ছা, আমালিন, এখন দেখো তোমাদেরকে বলি যে আমালুন শব্দটা নাকেরা, ঠিক আছে। এখন দেখো এই নাকেরার পরে একটা জুমলা আসতেছে। তো এই নাকেরার ক্ষেত্রে যে জুমলা, নাকেরার পরে যদি কোনো জুমলা আসে এটাকে বলা হয় হচ্ছে, এই নাকেরার তখন হবে মাউসুফ, আর এর পরে যেটা আসবে এটা হবে সিফত। তাহলে ইয়াকুম এটা পুরোটা হবে কি সিফত।
আচ্ছা, এখন দেখো যে ফাআলাল মুসলিমি আন ইখলিসান নিয়াতা ফি কুল্লি আমালিন, এমন কাজ, এই আমালিন দ্বারা এখন অর্থ হবে এমন কাজ, ইয়াকুমু বিহি, যা সে করে। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে, হুজুর কামা ইয়াকুমু শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো, আপনি এখানে কেন অর্থ করতেছেন যে কামা ইয়াকুমু শব্দের অর্থ হচ্ছে করা? মূলত মনে রাখবা, এ কামা ইয়াকুমু যদি শুধু খালি আসে তখন এর অর্থ হবে হচ্ছে দাঁড়ানো, আর যদি কামা ইয়াকুমু এর সাথে বা সেলা যুক্ত হয়, বা, এটাকে বলা হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমরা ইংরেজিতে পড়েছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বারবার একটা নির্দিষ্ট অর্থ থাকে, কিন্তু এর সাথে যখন একটা প্রিপোজিশন যুক্ত হয়ে যায় তখন এটার আরেকটা অর্থ প্রদান করে। ঠিক তেমনি এখানে কামা শব্দের অর্থ দাঁড়ানো, কিন্তু এই কামার সাথে যখন বা সেলা যুক্ত হয়ে গেল এর অর্থ হয়ে যাবে করা বা সম্পাদন করা। ঠিক আছে, আমরা যেটাকে বলি হচ্ছে সম্পাদন করা, সম্পাদন করা। ঠিক আছে, তাহলে ইয়াকুমু বিহি হচ্ছে কি সম্পাদন করা। তাহলে আমাদের পুরো অর্থ কি, ফাআলাল মুসলিমি আন ইখলিসান নিয়াতা ফি কুল্লি আমালিন ইয়াকুমু বিহি, তার প্রত্যেক কাজের ক্ষেত্রে যা সে সম্পাদন করে, তার সম্পাদিত সকল কাজের ক্ষেত্রে সে কি করবে, তার নিয়তটাকে খাঁটি করবে। এটা কি, এটা হচ্ছে একজন মুসলমানের উপর কর্তব্য। হাত্তা, এমন কি যাতে করে, ইয়াতাকাব্বালাহু, তার এই আমলটাকে কবুল করেন। তাকাব্বালা ইয়াতাকাব্বালু বাবে তাফাউল থেকে ওয়াহিদ মুজাক্কারে গায়েব ইসবাত ফেলে মুদারে মারুফ, যার অর্থ হচ্ছে কবুল করা। তাহলে ইয়াতাকাব্বালাহু, যাতে করে, ইয়াতাকাব্বালাহু হুজ জমিটা যাবে আমল, যে যাতে করে আল্লাহ, যাতে করে আমলটাকে কবুল করেন আল্লাহু, আল্লাহ তাআলা, মিনহু, ওই মুসলমান থেকে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পুরোটার অর্থ। আচ্ছা, এরপর দেখো, লিয়ান্নাল আমালা, কেননা নিশ্চয় আমল সমূহ, লিয়ান্নাল আমালা, নিশ্চয় আমল সমূহ, লামটা হচ্ছে হরফে জর, যার অর্থ হচ্ছে জন্য, আর এরপর আন্না, এটা হচ্ছে হরফে মুশাব্বাহাতু বিল ফেল। এই আন্নার পরে যে ইসিমটা আসে এটা নসব বিশিষ্ট হয় এবং তার খবরটা রফা বিশিষ্ট হয়, অর্থাৎ তার ইসিমটা হবে জবর এবং তার জবরের হালতে, এবং তার খবরটা হবে কি পেশের হালতে। তাহলে এই জন্য এখানে জবর হয়েছে। ঠিক আছে, আসো, লিয়ান্নাল আমালা, কেননা নিশ্চয় আমল সমূহ, লা তুকবালু, এটা হচ্ছে নাহি, সরি, নফি ফেলে মুদারে মারুফ, লা তুকবালু, কবুল করা হয় না। নফি ফেলে মুদারে মাজহুল, সরি মারুফ বলেছি, এটা মাজহুলের সিগা। ঠিক আছে, তাহলে লা তুকবালু, এটা কবুল করা হয় না, ইল্লা, তবে করা হয় বিশারতাইন, দুইটা শর্ত থাকলে। এরকম জাতীয় যে শব্দগুলো থাকে ইস্তেসনার, ইল্লা যখন থাকে, মনে রাখবা এর আগে যদি নফিবাচক কোনো শব্দ থাকে, না বোধক কোনো শব্দ থাকে, তখন ওই না বোধক এবং ইল্লা কাটাকাটি হয়ে যাবে। এটাকে আমরা বলি না মাইনাসে মাইনাস মাইনাস থাকলে কি করবে, কাটাকাটি করো না বীজগণিতের মধ্যে, এরকম এখানে এ ইল্লা থাকলে এবং এর আগে দেখো নফিবাচক একটা লা আছে, তো এই জন্য আমাদের এই দুইটা কেটে দিতে হবে এবং এরপর অর্থ করতে হবে। আর মনে রাখবা এরকম যখন হয় তখন এটা হসরের ফায়দা দেয়, অর্থাৎ সীমাবদ্ধতা, অর্থাৎ এই দুইটার মধ্যেই সীমাবদ্ধ। তাহলে দেখো আমরা বলতে পারি যে লিয়ান্নাল আমালা, নিশ্চয় আমল সমূহ, লা তুকবালু ইল্লা বিশারতাইন, দুইটা শর্ত ব্যতীত কবুল হয় না। আমাদের এটার মধ্যে কি করতে হবে, সীমাবদ্ধ করতে হবে। তাহলে আমল সমূহ কয়টা শর্ত ব্যতীত কবুল হয় না, দুইটা শর্ত ব্যতীত। এখন দেখো একটা শর্ত হচ্ছে আল ইখলাস। প্রথম হচ্ছে কি, একনিষ্ঠতা। তাহলে আমরা একনিষ্ঠতা সম্পর্কে আলোচনা করতেছি, একনিষ্ঠতা কাকে বলে এটার আলোচনা শেষ করেছি। এরপরে হচ্ছে আল মুতাবাআতু লির রাসূল। আল মুতাবাআতু শব্দটা বাবে মুফাআলায়ের মাসদার, যার অর্থ হচ্ছে অনুসরণ, লির রাসূল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। তাহলে আমাদের আমলগুলো কয়টা শর্তের বিনিময়ে কবুল হয়, দুইটা শর্তের মাধ্যমে। একটা শর্ত হচ্ছে ইখলাস, যে আমলের ক্ষেত্রে একনিষ্ঠতা থাকতে হবে, লোক দেখানো কিংবা কোনো কিছুর উদ্দেশ্য নিয়ে আমল করলে সেটা আমল কবুল হবে না। আর আরেকটা হচ্ছে আল মুতাবাআতু লির রাসূল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অনুসরণ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ছাড়া, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের বাইরে গিয়ে অন্য পথে চললে, অন্য পথে আমল করলে কি আমল কবুল হবে, হবে না। কারণ কি, আমল কবুল হয় দুইটা শর্ত থাকলে, আর এই দুইটা শর্তের মধ্যে যে কোনো একটা শর্ত যদি বাদ যায় তখন আর আমলটা কি হয় না, কবুল হয় না। আচ্ছা, এখন এই যে ইখলাসের যে শর্ত তোমার আমাদেরকে দেখাইলো, এটার একটা দলিল তো লাগবে। তো এই দলিল নিয়ে আমরা আজকের আলোচনার সুযোগ পাবো না, ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা এখান থেকে শুরু করব। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে আমরা এখান থেকে যে আমাদের যে শর্তগুলো আছে
শর্তের যে দলিল আল্লাহ তাআলার যে কোরআনুল কারীম থেকে আমাদের দলিল দেওয়া হবে, হাদিস শরীফ থেকে আমাদের দলিল প্রদান করা হবে, এগুলো নিয়ে আমরা কালকে থেকে আলোচনা করব। আজকে একটু আসলে প্রথম দিকের আলোচনার কারণে সময় গিয়েছে, আবার সামনে দেখবা যে অনেক বিষয় আলোচনা খুব কমে যাবে। প্রথম দিকে একটু নাহুর কায়দাগুলো আলোচনা করতে হয় যাতে তোমরা এগুলোতে অভ্যস্ত হও। কিন্তু আসলে শুধু নাহু নিয়ে আলোচনা করলে তো আর হবে না, আমাদের মূল টার্গেট থাকতে হবে কি এই যে নসটা ভালোভাবে বুঝা এবং গুরুত্বপূর্ণ নাহুর কায়দাগুলো জানা। ঠিক আছে, তাহলে আজকের জন্য আমাদের ক্লাসটা এখানে শেষ করব। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।